আসসালামু আলাইকুম এভরিওয়ান। NOVA একদম সেম স্টেলেস অল 3 ওয়ার্ক VBA-Z। সো এইখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড উইথড্রয়াল প্রসেস, ব্যাংক কার্ড সেট আপ বাইন সহ A to Z বিস্তারিত দেখাই দেবো। ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টের সাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। সো আপনারা এইখানে কি করবেন, আপনারা জাস্ট এইখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসাই দিবেন। অবশ্যই আপনারা এইখানে 0 বাদ দিয়ে নাম্বারটা বসাই দিবেন। দেন আপনারা এইখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড হিসেবে ওই একই পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেন এইখান থেকে ভেরিফিকেশান কোড হচ্ছে এই কোডটা আপনারা এখানে বসাই দিবেন। দেন আপনারা এইখান থেকে ইনভাইট কোড, এটা কিচ্ছু করতে হবে না। সো আমার রেফারেন্সে আপনি যখন অ্যাকাউন্ট করবেন এখানে অটো ইনভাইটেশন কোড মানে ফিল আপ হয়ে যাবে। সো এতটুকু কমপ্লিট করার পরে আপনি এইখান থেকে রেজিস্টার নাও এখানে ক্লিক করে দেবেন। সো রেজিস্টার নাও এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। দেন আপনি এইখান থেকে এই যে সাইন ইন এইখানে আপনি ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। সো এই পেজে যদি আপনাদের সাইন ইন অপশন না থাকে তো আপনি সিম্পলি এইখান থেকে জাস্ট এই যে অ্যারো আইকন এইখানে ক্লিক করে দেবেন। সো এইখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এইখানে লগ ইন অপশন চলে আসছে। এইখানে আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই নাম্বারে এখানে বসাই দিবেন অ্যান্ড সেই পাসওয়ার্ড দিবেন। দেন এইখান থেকে এই যে ক্যাপচাটা বসাই দিবেন। সো ক্যাপচাটি দেওয়ার পরে আপনি এইখান থেকে লগ ইন ইন্টারফেসে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে যাবে এভরিওয়ান। অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। সো এইখানে অ্যাকাউন্ট করার পরে আপনি কিন্তু 3 দিন ফ্রিতে ইন্টার্নশিপের কাজ পাবেন। সো এটার প্রফিট লিস্ট আমি আপনাদের একটু দেখাই, তার আগে আমি আপনাদের ভিআইপিটা প্যাকেজটা দেখাইবো। সো এইখানে ভিআইপি অপশানে এখানে যদি আসি, সো ভিআইপি অপশানে এইখানে আসার পরে আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন প্যাকেজটা। সো এইখানে কিন্তু ইন্টার্নশিপের যে প্যাকেজ এটা কিন্তু শুধুমাত্র আপনি 3 দিন এইখানে করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে অ্যান্ড আপনি এইখান থেকে কিন্তু ডেইলি 40 টাকা করে পাবেন। এই তো দেখতে পাচ্ছেন পার অর্ডারে কিন্তু আপনি 20 টাকা করে পাবেন। ডেইলি টাস্ক হচ্ছে আপনি 2টা, অর্থাৎ 2টা ভিডিও আপনি এখানে দেখতে পারবেন অ্যান্ড প্রতিদিন এখান থেকে 40 টাকা আর্নিং করতে পারবেন। 3 দিনে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ফ্রিতে। সো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন N1, N2, N3, N4। সো এগুলো আপকামিং, অর্থাৎ এখনও এগুলো প্যাকেজ লক করা আছে, এগুলো আসে নাই এখনও। সো আমরা কিন্তু এইখানে N3 পর্যন্ত জয়েন করতে পারবো, ঠিক আছে। সো এরপরে এগুলো কিন্তু আপনি জয়েন করতে পারবেন না। তারপরে প্রফিট লিস্টটা আমি আপনাদের একটু দেখাই। এইখান থেকে ইন্টার্নশিপের যে প্রফিট সেটা কিন্তু আপনি এইখান থেকে 2টা করে প্রতিদিন টাস্ক পাবেন, কোনো পেইড বেল দিতে হবে না। দেন এইখান থেকে N1 আপনার এইখানে 1200 টাকা প্রতিদিন, আপনি এইখান থেকে 2টা করে টাস্ক পাবেন অ্যান্ড আপনি এখান থেকে ডেইলি 40 টাকা আর্নিং করতে পারবেন। N2 হচ্ছে 4800 টাকা অ্যান্ড আপনি এইখান থেকে 4টা করে টাস্ক পাবেন, 40 টাকা পার টাস্ক অ্যান্ড 160 টাকা করে আপনি ডেইলি আর্নিং করতে পারবেন। N3টা হচ্ছে 18,000 অ্যান্ড আপনি এইখান থেকে টাস্ক পাবেন 6টা অ্যান্ড আপনি প্রতি টাস্কের মূল্য হচ্ছে 100 টাকা অ্যান্ড আপনি ডেইলি পাবেন এইখান থেকে 600 টাকা আর্নিং করতে পারবেন, সমস্যা নাই। অ্যান্ড বাকি যে প্যাকেজগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। অ্যান্ড এইখান থেকে ইনভাইটেশন যে রিওয়ার্ড সেটা আপনি এইখান থেকে ফার্স্ট লেভেল হইলে 10%, সেকেন্ড লেভেল হলে 3% অ্যান্ড থার্ড লেভেলের হইলে কিন্তু 1% এইখান থেকে পেয়ে যাচ্ছেন। দেন এইখান থেকে যেই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কস্ট, অর্থাৎ এটা টাস্ক রেবার যেটাকে বলা হয়, মানে টাস্কের কমিশন যেটা আপনি পাবেন সেটা হচ্ছে ফার্স্ট লেভেলের 5%, তারপর সেকেন্ড লেভেলের 2%, তারপর হচ্ছে থার্ড লেভেলের 1% এখানে পেয়ে যাবেন। দেন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি স্যালারি টেবল। সো এইগুলো বিস্তারিত আপনারা একটু ভালো করে দেখে নিন, অথবা আপনাদের নিয়োগ ব্যবস্থাপকের কাছ থেকে এগুলো আপনারা ভালোভাবে বিস্তারিত জেনে নেবেন। এই প্ল্যাটফর্মে আপনারা কিভাবে রিসার্চ কমপ্লিট করবেন। সো রিসার্চ কমপ্লিট করার জন্য আপনারা এইখান থেকে চলে আসবেন রিসার্চ অপশানে এখানে। সো এইখানে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ডিপোজিট গোপে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। সো গোপে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি এখানে কত টাকা ইনভেস্ট করতে চান সেই টাকা কিন্তু অ্যামাউন্টটা আপনাকে এখানে বসাইতে হবে। হ্যাঁ, তো আমি যেহেতু এখানে N2টা নেব, কেননা আমি আমার ফার্স্ট আইডিতে N1 নিয়ে কিছুদিন এইখানে কাজ করছি অ্যান্ড এটা ভালো অ্যাভেলেবল পেমেন্ট করে। সো আমি এখন N2টা নেব। সো সেই জন্য আমি 4800 এখানে বসিয়ে দিলাম। দেন আমি যেহেতু বিকাশ এর মাধ্যমে এখানে ইনভেস্ট করবো, সো বিকাশ হইলে আপনি বিকাশ, নগদ হলে নগদ, এগুলো ভালো করে দেখে নেবেন। সো বিকাশটাকে আমি সিলেকশন করে নিলাম। তারপরে এখান থেকে রিসার্চ নাও ক্লিক করে দেবো। সো রিসার্চ নাও এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে আপনার কাছে এখানে ক্যাশ আউট চাচ্ছে নাকি সেন্ড মানি চাচ্ছে। যেটা চাবে সেটা, ক্যাশ আউট হলে ক্যাশ আউট, সেন্ড মানি হলে সেন্ড মানি। সো এই নাম্বারটা আমি এখন কপি করে নেব। সো নাম্বারটি কপি করে নিয়ে আমি চলে আসবো বিকাশ অ্যাপসে। সো বিকাশ অ্যাপসে আমি চলে আসলাম। এইখানে আসার পরে এইখান থেকে ক্যাশ আউট অপশান এইখানে ক্লিক করে দেবো। দেন আমি এইখান থেকে এই নাম্বারটাকে পেস্ট করে দেবো। পরের ধাপে ট্যাপ করুন, তারপরে এইখান থেকে আমি অ্যামাউন্টটা বসাই দেবো।
অ্যামাউন্টটা বসায় দেওয়ার পর এগিয়ে যান, এখানে ক্লিক করে দেবো। সো তারপরে আমরা এইখান থেকে পিনটি কনফার্ম করে দেবো। সো পিন কনফার্ম করে দেওয়ার পর আমরা ক্যাশ আউটটি সম্পন্ন করে নেব এভরিওয়ান। সো কমপ্লিটলি ক্যাশ আউট হয়ে গেলে আমরা এইখান থেকে জাস্ট ট্রানজ্যাকশনটা কপি করে নেব। সো তারপরে আমি এইখান থেকে ট্রানজ্যাকশনটা কপি করার পরে আবারও চলে আসবো গেটওয়েতে। সো তারপরে এইখান থেকে ট্রানজ্যাকশনটা পেস্ট করে দেবো। সো পেস্ট করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চিত। সো এই নিশ্চিত এইখানে আপনারা ক্লিক করে দেবেন। সো তারপর এইখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো তারপর আপনারা এইখান থেকে জাস্ট এই যে একটু অপেক্ষা করবেন, তারপর কিন্তু সাকসেস হয়ে যাবে। ভুলেও এখান থেকে বের হবেন না, অটো কিন্তু আপনাকে বের করে দেবে। ক্যাশ আউট সম্পূর্ণ করার পর এখানে যখন ট্রানজ্যাকশন দেবেন আপনার রিচার্জ হয়ে গেলে ওই পেজ থেকে আপনাকে অটো ব্যাক দিয়ে হোম পেজে নিয়ে চলে আসবে। আপনি এখানে মাতব্বরি করে বের হইতে যাবেন না, ঠিক আছে, মানে ব্যাক দিবেন না। তো এখন দেখি আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। সো অ্যাকাউন্ট এখানে চলে আসবো। সো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি কিন্তু আমার ডিপোজিটের টাকাটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, দেন এইখান থেকে প্যাকেজটা কিনবো কিভাবে। সো কেনার জন্য আপনারা চলে আসবেন ফার্স্ট অফ অল যে ভিআইপি অপশন, এইখানে আসার পরে এইখান থেকে আমি যেহেতু N2টা নেব, সো আমি N2 এইখানে জাস্ট এই যে আপডেট নাও এইখানে ক্লিক করে দেবো। সো এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার আপডেট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অ্যান্ড পেইডটা করে দিয়েছি। অ্যান্ড আমি যখনই এইখান থেকে N2টা নিলাম তখন কিন্তু আমি আর আগেরগুলোতে যাইতে পারবো না। দেখেন এই যে এন্ট্রান্স, সো এটা কিন্তু আর আমি এটা করতে পারবো না, কেননা ডাউনগ্রেড নট অ্যালাউ, তারা বলে দিচ্ছে যে নিচের স্তর কিন্তু আমি আর পাবো না, কেননা আমি চলে গেছি ওপরের স্তরে। সো ইন দ্য সেম ওয়েতে দেখতে পাচ্ছেন N1-এও কিন্তু আমি আর আসতে পারবো না। সো আমি এখান থেকে 2টাতেই থাকতে পারবো, অথবা আমি জাস্ট 3 এটাকে শিফট করতে পারবো। অ্যান্ড এই আপডেটটা করলে কিন্তু সাথে সাথে ওই 2 এর টাকাটা কিন্তু ফেরত পেয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে 4টা হচ্ছে 4 এগুলো এখনও আসে নাই, কামিং সন, এগুলো কবে আসবে আমি জানি না। দেন এখান থেকে ব্যাংক কার্ড সেট আপ বাইন্ড, মোস্ট ইম্পর্টেন্ট এই প্ল্যাটফর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ব্যাংক কার্ড সেট আপ বাইন্ড। সেটার জন্য চলে আসবেন অ্যাকাউন্ট পেজ। এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশান, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। সো পার্সোনাল ইনফরমেশান এইখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ব্যাংক কার্ড সেট আপ বাইন্ডের অপশন আসবে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন সিম্পলি। ওকে, সো এইখানে একটা জিনিস আপনারা ডিপলি শোনেন, সেটা হচ্ছে এইখানে একটা ইউজার কিন্তু শুধুমাত্র একটাই ব্যাংক কার্ড সেট আপ বাইন্ড করতে পারবে। যদি আপনি কোনো কারণে ভুলবশত এখানে আপনার পেমেন্ট নাম্বারটা ভুল দেন, এটা কিন্তু সংশোধন করে নেওয়ার কোনো উপায় নাই। সো এগুলো একটু ভালোভাবে আইডেন্টিফাই করবেন। এইখান থেকে তো আপনার ফোন নাম্বারটা দেওয়াই থাকবে। তো তারপরে এইখান থেকে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট, এইখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এইখানে আপনার জাস্ট এই যে ব্যাংক মেথড এখানে আপনারা টাইপ করে দেবেন, সরি টাইপ না, এখানে সিলেক্ট, এখানে ক্লিক করলে এখানে আপনাদের 2টা মেথড আসবে, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে নগদ। সো আপনি বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদটাকে সিলেকশন করবেন। সো আমি এইখান থেকে বিকাশটাকে সিলেকশন করে নিলাম। তারপর এইখান থেকে কনফার্ম এখানে প্রেস করে দেবেন। সো কনফার্ম এখানে যখন প্রেস করে দেবেন আপনার ব্যাংক কার্ড মানে মেথডটা বাইন্ড করা হবে। তারপর অ্যাড্রেস, এইখানে আপনার পেমেন্ট নাম্বারটা বসাই দেবেন। এভরিওয়ান পেমেন্ট নাম্বারটা বসাই দেওয়ার আগে কিন্তু আপনার চেক করবেন মিনিমাম 2-3 বার, কেননা এটা ভাই ভুল হইলে কিন্তু আপনি আর এটা সংশোধন করতে পারবেন না, কেননা তারা একদম স্পষ্ট মেনশন করে দিয়েছে যে একজন ইউজার কিন্তু এখানে একটাই ব্যাংক কার্ড সেট আপ বাইন্ড করতে পারবে, 2টা কিন্তু ব্যাংক কার্ড সেট আপ বাইন্ডের এখানে কোনো অপশান নাই। দেন আপনি এখান থেকে লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, অর্থাৎ ফান্ড পাসওয়ার্ড যেটাকে বলা হয়। হ্যাঁ, লগ ইন পাসওয়ার্ডই দিতে হবে, অন্য পাসওয়ার্ড দিলে কিন্তু ম্যাচ করবে না, আপনি এখানে পারবেন না। তারপর এই যে এখান থেকে অ্যাড মেথডে ক্লিক করলে কিন্তু আপনার ব্যাংক কার্ড সেট আপ বাইন্ড হয়ে যাবে। তারপর কিন্তু আপনি এখান থেকে উত্তোলন করে নিতে পারবেন। দেন আপনাদের এইখানে রেফার লিঙ্ক কীভাবে শেয়ার করবেন দেখেন, সেটার জন্য আপনার ফার্স্ট অফ অল এই যে অ্যাকাউন্ট পেজ আসবেন, তারপরে ইনভাইট লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন। হোম পেজের যে ইনভাইট লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের রেফার লিঙ্কটি আপনারা এখানে কপি করে শেয়ার করতে পারবেন, সমস্যা নেই। দেন আপনারা এখানে এই যে মেসেজ অপশান আছে, এখানে তাদের সাথে কথা বলতে পারবেন, অথবা হোম পেজে অ্যাকাউন্ট করার সময় যে ইমেল একটা পাবেন, শুধুমাত্র আপনি পেইড ইউজারদেরই কিন্তু তারা ইমেলে রিপ্লাই করবে, এছাড়া কিন্তু রিপ্লাই করবে না। ওকে, সো তারপরে আপনারা এইখান থেকে এই যে ওয়েলথ ফান্ড এগুলো এখনও এগুলো হবে না, আপনি এগুলোতে এখন পারবেন না, এগুলো কবে আসবে আই ডোন্ট নো। তো তারপরে এখান থেকে এই যে লাকি ড্র এগুলো আছে, সো এগুলো এখন দেয় না। দেন আপনি এখান থেকে এই যে ট্রাক্স কমপ্লিট করার জন্য আপনি জাস্ট এইখানে এই যে ভিউ ট্রাক্স এখানে ক্লিক করে দেবেন। সো এই যে তাদের প্ল্যাটফর্মের যে লোগো এখানে দেওয়া আছে, দেন আপনি এখানে ভিউ ট্রাক্স এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন, ঠিক আছে, এখান থেকে আপনাকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। সো দেখেন এখানে 7 সেকেন্ড টাইম উঠতেছে, যখন 10 সেকেন্ড হয়ে যাবে তারপরে আপনি এইখান থেকে এই যে সাবমিট ট্রাক্স এইখানে ক্লিক করে দেবেন। এখানে অবশ্য সাবমিট ফর রিভিউ এই লেখাটা উঠবে,
সো এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের টাস্ক কমপ্লিট করা হয়ে যাবে এভরিওয়ান। সো এভাবে আপনারা টাস্ক কমপ্লিট করে নেবেন। অ্যান্ড এখান থেকে জাস্ট এই যে প্লে লেটার, টাস্ক কমপ্লিট হলে প্লে লেটার এখানে ক্লিক করবেন, দেন আপনার দ্বিতীয় টাস্ক ওপেন করবেন। সো তারপরে আবারও ওইভাবে সাবমিট করবেন, প্লে লেটারে দেবেন, তারপরে এখান থেকে তৃতীয় টাস্ক, চতুর্থ টাস্ক এভাবে কমপ্লিট করবেন এভরিওয়ান। মিউজিক ভিডিও টাস্ক এগুলো কিন্তু লং টার্ম হয়ে থাকে, বাট তারপরও যেহেতু ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, অবশ্যই আপনার নিজ রিস্কে এখানে ইনভেস্টমেন্ট ডিপোজিট করবেন। সো আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।